আজ গেছিলাম ভাইরাল সেই ফাইসাল মামার ভাজা মাংস খেতে। ফাইসাল মামার এই ভাজা মাংস তো পুরো বাংলাদেশে ফেমাস। ফেসবুকে ঢুকলেই যখন ফাইসাল মামার এই ভাজা মাংসের ভিডিও দেখি তখনই মনে হয় যে কখন যেয়ে খেয়ে আসবো। ভাইরাল এই ভাজা মাংস খেতে যে আমাদের সাথে কেমন অভিজ্ঞতা হয়েছে আর খাবারের কোয়ালিটি কেমন, টেস্ট কেমন, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন থেকে ভাবতেছিলাম ফাইসাল মামার এই ভাজা মাংস খেতে যাবো, কিন্তু সবার একসাথে সময় হয়ে উঠছিল না। আজ আমরা সবাই সময় করে চলে গেছিলাম নহাটায় কালাভুনা অথবা ভাজা মাংস খেতে গেলে অন্য কোনো দোকানে ভিড় দেখতে পান অথবা না পান, এই দোকানে সবসময় ভিড় পাবেন। দোকানের সামনে গেলে দেখতে পারবেন ফাইসাল মামার সামনে 2-3টা কড়াইয়ের মধ্যে জাল করা হচ্ছে ভাজা মাংস। আমার কিন্তু মাংস তুলে দেওয়া দেখতে খুবই ভালো লাগে। এইখানে আমি দেখতেছিলাম ফাইসাল মামার যে স্পেশাল প্যাকেজটা আছে সেটাই বেশিরভাগ মানুষ নিচ্ছে। এইখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে, সেই জন্য দুই পাশ থেকে দুইজন প্লেটের মধ্যে মাংসগুলো দিতে থাকে। যা দেখলাম তারা প্রচুর পরিমাণে ব্যস্ত, তাদের হাত থামানোর মতো সময় থাকে না। যাই হোক, প্লেটের মধ্যে মাংস দিতে দিতে তারা অনেক ধরনের কথাবার্তা বলে, যেগুলো শুনতে আসলেই মজা লাগে। এইখানে ফাইসাল মামার স্পেশাল প্লেট বানানো দেখতেছিলাম আর ফাইসাল মামা কিছু ডায়লগ বলে। ফাইসাল মামার স্পেশাল ডায়লগ আপনারা যারা যারা শুনেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইখানকার ভাজা মাংসগুলো 80% রেডি থাকে। চুলার উপরের মাংসগুলো শেষ হতে থাকলে এইখানকার মাংস আবার ওইখানে অ্যাড করে দেওয়া হয়। ভিডিওটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এখানে অনেক ধরনের মাংস আছে। আমরা গরিব মানুষ, সেই জন্য আমরা আমাদের নিজেদের জন্য রেগুলার প্যাকেজটাই অর্ডার করি। আসলে মজার কথা কি বলবো, আমরা খাবার অর্ডার করার আগে আমাদের খাবারগুলো দিয়ে চলে যায়। এইখানে যারা কর্মরত স্টাফ গুলো আছে তাদের কাহিনী দেখে কিন্তু একটু মজাই পাবেন। আমরা রেগুলার ভাজা মাংসের সাথে একটা কলিজাও নিয়েছিলাম। ভাজা মাংসের সাথেও কিন্তু আপনারা কলিজা পেয়ে যাবেন, কিন্তু আপনাদের যদি কপালে না থাকে তাহলে পাবেন না। এখানে কিন্তু ভাতের উপরেই সব মাংসগুলো দেওয়া হয় আর একবারেই দেওয়া হয়। আপনারা যদি এইভাবে না নিতে চান তাহলে ফ্রিজেও নিতে পারেন। আমাকে কি কি মাংস দেওয়া হয়েছে সেটা আমি ভালো করে দেখতেছিলাম। আমার প্লেটে 1 পিস মাংস, 1 পিস সলিড হাড়, 3 পিসে চর্বি পেয়েছিলাম। তাদেরকে ব্যাপারটা বলার পর 1 পিস চর্বি চেঞ্জ করে একটা পাতলা মাংস দিয়ে যায়। মাংস সিদ্ধর ব্যাপারে কিছু বলতে গেলে আমার মনে হয় আমার প্লেটে 2 রকমের মাংস আসছিল। একটা পেয়েছিলাম পারফেক্ট সিদ্ধ হওয়ার, আর একটা পেয়েছিলাম একটু শক্ত টাইপের। ভাজা মাংসগুলো কিন্তু প্লেটের মধ্যে দেখতে খুবই লোভনীয় লাগতেছিল আর লোভনীয় লাগার মতোই। এখানে কিন্তু আপনারা ভাজা মাংসের সাথে তেমন গ্রেভি পাবেন না, ভাজা মাংসের সাথে যেমন তেল তেল থাকে ওই রকমটাই পাবেন। আপনাদের যদি ঝোলের প্রয়োজন হয় তাহলে তাদেরকে বলার সাথে সাথে তারা এনে দেয়। অন্যান্য জায়গায় খেতে গেলে যেমন শেষে একটা গ্যাটিস দিয়ে যায়, এখানে কিন্তু তেমনটা না। ভাজা মাংসটা এক নালা মুখে দিয়ে আমি এটা টেস্টটা বোঝার চেষ্টা করি। টেস্ট মোটামুটি ঠিকঠাকই লেগেছে, কিন্তু এই জায়গার ভাজা মাংস আমি এর আগেও খেয়েছি। এর আগের টেস্ট আমার কাছে বেশি ভালো লেগেছিল। আসলে চুলায় রান্না করার জিনিস রেগুলার একরকম হয় না, মাঝে মাঝে 19-20 হয়ে যায়। আমরা দুপুর 1টার সময় গেছিলাম, সেই সময় প্রচুর পরিমাণে ভিড় ছিল, হয়তো সেই জন্য হতে পারে। আমরা প্রচুর পরিমাণে কলিজা পছন্দ করি, সেই জন্য আমরা এক্সট্রা ভাবে একটা কলিজা নিয়েছিলাম। এখানে টোটাল 6 পিস কলিজা পেয়েছিলাম, এর সাথে কিডনিও ছিল। কলিজা সাইজ গুলা কিন্তু বেশ বড় বড় ছিল আর এটা ভাঙার জন্য একটু ভালোই শক্তি দিতে হচ্ছিল। কলিজাটা খেয়ে যেটা বুঝতে পারলাম, এটাও যদি আরেকটু কিছুক্ষণ জালে থাকতো তাহলে এটা টেস্ট আরো বেশি বেড়ে যেত। সব মিলিয়ে খাবারের টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল। টেস্টের ব্যাপারে মামাকে আমি জানিয়ে আসি আর মামা আমাকে সেম কথাই বলে। গুনে রান্না করার জিনিস মামা প্রত্যেকদিন একরকম হয় না, মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায়। মামা আমাদের এটাও বলে যে নেক্সট টাইম তারা এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবে। খেয়াল রাখাও কিন্তু খুবই জরুরি, কারণ মামা মামার ভাজা মাংস দিয়ে পুরো বিশ্বের কাছে আমাদের রাজশাহীকে রিপ্রেজেন্ট করতেছে। ভাজা মাংস খেতে হলে আপনাদের আসতে হবে নহাটা হাটে, আর মামাকে সপ্তাহে 7 দিনে এখানে পেয়ে যাবেন।